এনার্জি কনভার্সন 2 আজকে হচ্ছে আমরা লেকচার 8 এটা হচ্ছে লেকচার 8 মানে টপিক 8। সো ফার্স্ট অফ অল দেখেন এটা আসলে যেখান থেকে বলা এটা জাস্ট একটা ছবি নেয়া, এটা হচ্ছে ব্যাখ্যা করব কিন্তু এক্সপ্লেনেশনটা বইয়ে আছে অলরেডি। বইয়ের যে চ্যাপ্টারটা এটা কিন্তু আমি আপনাদের সাথে মানে পুরো বইটাই শেয়ার করেছি, ওইটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফটা। আচ্ছা, এখানে এটার মূল পারপাস হচ্ছে সিনক্রোনাস জেনারেটর ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট বলতে বোঝায়, আমাকে একটা জিনিস বলেন, আপনি যখন একটা মোটরকে ছাড়বেন, ছাড়ার পরে বা আপনি যদি একটা সুইচকে অন করেন, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে? ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট সম্পর্কে ধারণা নাই। তো এটা হচ্ছে ধারণাটা থাকা উচিত যদি আপনি যে ডিসি সার্কিট এসি সার্কিট করে আসেন। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হচ্ছে যখন আমি একটা সুইচকে অন করি সাথে সাথে ওখানে কারেন্টের ফ্লোটা খুব বেশি হয়। আপনি যখন একটা বাল্বকে খুলে দিবেন আপনি দেখবেন প্রথমে এটার ফোর্সটা প্রচুর বেশি, প্রচুর ফোর্সে পানি বের হবে, আস্তে আস্তে দেখবেন স্টেবল হয়ে যায়। সো ইনরাশ কারেন্ট যেটাকে বলি আমরা। সো এই মোটরের ক্ষেত্রেও ওইরকম হয়, জেনারেটরের ক্ষেত্রেও ওইরকম হয়। একেবারে প্রথম দিককার সময়ে যে আপনি ইয়াটা পাবেন ইনভার্স, মানে যে প্রথম দিকে যখন একটা জেনারেটরকে আপনি প্যারালাল করান, হ্যাঁ একেবারে প্রথম দিকে তার ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তার ইন্টারনাল ভোল্টেজটা বেশি থাকে এবং এটা আস্তে আস্তে পরে কি হয়ে যায় সিস্টেমের সাথে স্টেবল হয়ে যায়। ওকে, সো তখন দেখা যায় যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা আপনার ঘূর্ণন যে মানে ওর তো আপনার নিজস্ব একটা টর্ক থাকে যখন ওই প্রাইম মুভারটা ঘুরবে, জেনারেটরের প্রাইম মুভারটার সাথে কানেক্টেড রোটর টোটর সব কিছু। সো এই ক্ষেত্রে দেখা যায় আপনি প্রথম যেই এ নাম্বার যেটা দেখা যায়, দেখেন দ্য ফেজর ডায়াগ্রাম এন্ড ম্যাগনেটিক ফিল্ডস অফ দ্য জেনারেটর এট দ্য মোমেন্ট অফ প্যারালালিং উইথ এ লার্জ পাওয়ার সিস্টেম। একেবারে মানে আপনার যখন প্যারালাল করবেন একটা লার্জ পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে তখন দেখা যায় একটা সিনক্রোনাস জেনারেটর, মানে যখন যেই মুহূর্তে আপনি প্যারালাল করতে যাবেন ওই অবস্থায় V5 is equal to E, মানে কি আপনি এখনো কানেকশন দেন নাই। কানেকশন না দেওয়ার কারণে আপনার ইন্টারনাল ভোল্টেজ আর স্টেটরের যে টার্মিনাল ভোল্টেজ দুটো তো একই থাকে, এখন পর্যন্ত দেন নাই। অ্যাট দ্য মোমেন্ট অফ যখন আপনি দিচ্ছেন তখন, আর তখন ওই যে আপনার ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটা কিন্তু আলোচনা করা হয়েছিল আর্মেচার রিঅ্যাকশন যখন আমরা বলেছিলাম, তখন আপনার জেনারেটরের ভিনেট কি ভিআর কি এটা কিন্তু জানেন। ভিনেটটা হচ্ছে ওভারঅল ম্যাগনেটিক ফিল্ড আর ভিআরটা হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড। তো যেহেতু আপনি কোনো কারেন্ট আপনি এখনো যেহেতু এটা প্যারালালি অ্যাটাচ করেন নাই, সেই ক্ষেত্রে এটা ভিনেট আর ভিআর সমান থাকে। এই দুটো পার্ট বুঝছেন। এটা সেকেন্ড যেটা the phasor diagram and House diagram shortly after a here the rotor has moved on ahead of the net magnetic fields producing a clockwise torque. This torque is slowing the rotor down and synchronous speed of the power system. যেই মুহূর্তে আপনি হচ্ছে প্যারালাল কানেকশন করে দিয়েছেন, এটা প্যারালালি কানেক্টেড হয়ে গেছে লার্জ পাওয়ার সিস্টেমের সাথে, তখন আপনি দেখেন এখানে একটা IA আপনি পাচ্ছেন, আর্মেচার কারেন্ট পাচ্ছেন। এই কারেন্ট পাওয়ার কারণে আপনি এই ফেজর ডায়াগ্রামটা তো ইজি লাগাতে পারেন, রাইট? এখন আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে কারেন্ট IA আসার কারণে আপনি কিন্তু এখানে VSও পাবেন। VS হচ্ছে কি স্টেটরের একটা ম্যাগনেটিক ফিল্ড। এখন স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে বিআর এর ম্যাগনেটিক ফিল্ড। এখন বিআর এর ম্যাগনেটিক ফিল্ডটা এত বেশি যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটা আসলে এখানে তুচ্ছ হয়ে যায়, নেগলিজেবল হয়ে যায়। তো আপনি যখন ভিনেট আগাবেন তখন এটা এরকম হবে। এখন এই যে টাউ ইন কথাটা বলা আছে, এটা হচ্ছে আপনি যখন এইটাকে প্যারালাল করবেন তখন ওই টর্ক, এবং ওই টর্কটা হচ্ছে কি ক্লকওয়াইজ, কিন্তু ওমেগাটা হবে কি দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ, মানে একটা আরেকটার বিপরীত হবে। সো এখানে এই কথাটাই আপনাকে বলা হয়েছে। এবং এই টাউ ইনের জন্যই আপনার কি হয়ে যাবে, একটা সময় আপনার যেই জেনারেটর ওর আপনার যেই ফ্রিকোয়েন্সি এবং V5 অথবা EA যেটাই বলেন, এরা হচ্ছে স্টেবিলিটি পৌঁছাবে।
এখানে এই এতটুকু কথাই আপনাদেরকে জানলে হবে, ওকে, আর তেমন কিছু করতে হবে না। আচ্ছা, ট্রানজিয়েন্ট স্টেবিলিটি অফ এ সিনক্রোনাস জেনারেটর, আমাকে এইটা একটু বলতে পারবেন এই ইকুয়েশনটা কি? পাওয়ারের ইকুয়েশন, বাট এটা কি ধরনের ইকুয়েশন? এটার একটা নাম আছে, এখন বলেন তো এটা কি নাম? ভুলে গেছেন ভাই, বলেন। এই ইকুয়েশনটাকে বলা হয় ডাইনামিক স্টেবিলিটি লিমিট। এটাকে বলা হয় কি? ডাইনামিক স্টেবিলিটি লিমিট। এইটাতে দেখেন আসলে এই ইকুয়েশনটা দেখতে হচ্ছে এরকম, P max, দেখেন এখানে লেখা আছে, আর ওইটা যখন আগে পড়েছি এটা তো আপনার এক্সপ্লেনেশন আছে, ডেরিভেশন আছে। সো এই ইকুয়েশনটা দেখতে আসলে এরকম 3v5 ea ডিভাইডেড বাই xs, আসলে ইকুয়েশনটা দেখতে হচ্ছে এরকম। তো এই ডেলটা যেটা বা এই ডেল যেটা বলেন আপনি, এটাকে কি বলা হয় বলেন? অ্যাঙ্গেলের ইকুয়েশন দিয়ে বুঝাই, বাট এটাকে আমরা এই অ্যাঙ্গেলটা আসলে ডেল বলাকে বলে আর কি, এটাকে ডেলটা বলে, অনেকে ডেল বলে, যাই হোক এটা আপনাদেরকে বলার জন্য এটা বলতেছি। তো এটা আসলে টর্কের একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি আপনার 90 ডিগ্রি হয়ে যায় তাহলেই হচ্ছে আপনার সর্বোচ্চ মানে পাওয়ার আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। কিন্তু আসলে দেখা যায় মোস্ট অফ দা কেস আমাদের ইন্ডাস্ট্রিতে যে জেনারেটরগুলো সেগুলো হচ্ছে 10 to 15 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করে এই। আচ্ছা, এখন এইটা হচ্ছে আপনার ডাইনামিক স্টেবিলিটি। এখন ইকুয়েশন মানে আপনি এই ফিগারটা দেখেন, খুবই সিম্পল একটা ফিগার, বাট এটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই এটা এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা বইয়ে দেখলে আরো অনেকগুলো ফিগার থাকবে, ওইগুলো থেকে আপনারা আরো বেসিক অনেক কিছু জানতে পারবেন, বাট আপনাদের কমপ্লেক্সিটি আনার জন্য আমি এগুলো এখানে অ্যাড করে নিয়েছি। এখানে দেখেন the dynamic response when applied torque equal to 50% of tau max is suddenly added to a synchronous generator। এখন এখানে একটা খেয়াল করে দেখেন, যখন আপনি জেনারেটরের ক্ষেত্রে আপনি একটা লোড চাপাই দিবেন, লোড যখন আপনি চাপাই দিলেন তখন দেখেন টাউ ইনস্ট্যান্টেনিয়াস, যেটা আপনার ইনস্ট্যান্টেনিয়াস বলতে বোঝাচ্ছে যে ইমিডিয়েটলি যে ওর একটা পরিবর্তন হলো খুব অল্প সময়ের জন্য, বাট দ্যাট উইল বি সার্টেন পিরিয়ড। এই সময় দেখেন এই সিস্টেমটা এই এতটুকু পার্ট এটা হচ্ছে ওভারশুট করছে। এই জিনিসটা আমরা খুব ইজিলি করতে পারি যখন আমরা কন্ট্রোল সিস্টেমে দেখব। এটা কন্ট্রোল সিস্টেমে যখন আপনারা খেয়াল করবেন পিআইডি কন্ট্রোলার আমরা ব্যবহার করি, তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়, বাট ওইটা আমরা এখানে আলোচনা করব না। সো এটা হচ্ছে ওভারশুট হয়। আস্তে আস্তে দেখেন একটা পর্যায়ে যখন সময়টা বাড়তে থাকে, এই সময়টা কিন্তু 0 থেকে খুব কম সময়, দেখেন খুব অল্প সময় দেখেন ওভারশুট করছে, বাট আস্তে 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 যখন সময় দেখেন 0 থেকে 1 সেকেন্ডে এখানে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু আপনার স্টেবল হয়ে যাচ্ছে, এবং একটা সময় এটা স্টেবল হয়ে যাবে বা এরকমই থাকবে, বাট এটা খুবই স্টেবল থাকবে। সো এটাতে আপনি এটাই বুঝতেছেন যে যখন আপনি কোনো একটা সিস্টেমে আপনি যখন একটা জেনারেটরে আপনি যখন লোড বাড়াবেন, আপনি কিন্তু খুব দ্রুত লোড বাড়াবেন না। আপনি যে পাওয়ার সিস্টেমে গেলে দেখবেন আমরা দেখেছি দুটো জিনিসই করে, খুব আস্তে আস্তে সময় নিয়ে লোড কমানো, লোড বাড়ানো। সো এই জিনিসগুলো হচ্ছে মানে আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। আমি আমার এই একটা জেনারেটরের ক্ষেত্রে যদি চিন্তা করে থাকেন যে আপনি খুব দ্রুত লোড বাড়াই দিবেন, মানে খুব দ্রুত আপনি জেনারেশন করবেন, তাহলেও কিন্তু ওই সিস্টেমটা কি করতে হবে, মানে সিস্টেমটা সে ফল করে ফেলবে, সে আনস্টেবল হয়ে যাবে। আবার যদি বলেন খুব দ্রুত আমি লোড ছেড়ে দিব, মানে জেনারেশন মানে ডিসকানেক্টেড করে দিব, তখনও কিন্তু ওই মেশিনের উপর প্রভাব পড়বে। তো আপনি চাইলেই একটা সিনক্রোনাস জেনারেটরকে দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে পারেন না, দ্রুত সময়ের মধ্যে মানে অ্যাব্রাপ্টলি আপনি লোড চাপাও দিতে পারবেন না, অ্যাব্রাপ্টলি আপনি লোড রিলিজ করতে পারবেন, আপনাকে একটা সময় দিতে হবে। আর এখানে Pmax Taumax যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার or maximum torque that it can be generated before being the unstable হওয়ার আগ পর্যন্ত এটা এতটুকু পর্যন্ত জেনারেট করতে হবে। এরপর
এরপরে কি চলতে পারবে না? চলতে পারবে, বাট আনস্টেবল, আনকন্ট্রোলেবল, আনস্টেবল থাকবে। সো এই সিম্পল জিনিসটাই হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম, বাট মোস্ট অফ দ্য কেসই মানে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন নেক্সট এগুলো আপনারা একটু বাসায় করে দেখতে পারেন। আচ্ছা, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য, why is overheating such a serious matter for a generator? একটা জেনারেটর যদি ওভারহিট হয়ে যায় তাহলে কি কি প্রবলেম হতে পারে এগুলো এখানে বলা আছে। ফার্স্ট অফ অল দেখেন দুইটা বিষয় হতে পারে, ইনসুলেশন ডিগ্রেডেশন হয়, তারপর হচ্ছে মেকানিক্যাল ড্যামেজ হয়। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা জাস্ট পড়ে নিয়ে, হ্যাঁ আমি এগুলো আইডিয়া করলাম না। মেকানিক্যাল ড্যামেজ হতে পারে, থার্মাল এক্সপেনশন হয়, হ্যাঁ কম্পোনেন্টস লাইক রোটর, স্টেটর এগুলোর উপর একটা প্রভাব পড়তে পারে, রোটর বোরিং এর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে লস অফ ম্যাগনেটিক প্রপার্টিজ, ম্যাগনেটিক প্রপার্টিজের সমস্যা হতে পারে, কোর স্যাচুরেশন হতে পারে, ডিম্যাগনেটাইজ হয়ে যেতে পারে, এফিশিয়েন্সি লস হয়, হ্যাঁ এই জিনিসগুলা। কম্পোনেন্ট ফেলিওর মানে কি বিয়ারিং ড্যামেজ হতে পারে, ডিগ্রেডেশন অফ ম্যাটেরিয়ালস, হ্যাঁ পারফরম্যান্স কমে যাবে, ডিগ্রেড করবে, টেম্পারেচার যত বাড়বে ম্যাটেরিয়ালসের সমস্যা তত হবে। ইভেন একটা সোলার প্যানেল টেম্পারেচার বাড়ার সাথে সাথে এফিশিয়েন্সি কমে যাবে। সো এটা জিনিসটা মানে একটা লেভেল পর্যন্ত আপনাকে মেনটেন করতে হবে। ওকে, সো মিটিগেশন মেজার্স হচ্ছে কুলিং সিস্টেম, টেম্পারেচার মনিটরিং, প্রপার লোড ম্যানেজমেন্ট। এই দেখছেন লোড ম্যানেজমেন্ট কিন্তু খুব কনসিয়াসলি আপনাকে করতে হবে, হ্যাঁ যে অপারেটিং দ্য জেনারেটর উইদিন এ স্পেসিফিক ক্যাপাবিলিটি লিমিটস হেল্পস অ্যাভয়েড এক্সেসিভ থার্মাল স্ট্রেস। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু বোঝার জন্য আর কিছু না, খুবই সিম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, কিন্তু আসলে এটাকে বইয়ে আরো ভালোভাবে ব্যাখ্যা করা আছে। বাট আপনাদের এতটুকু বেসিক জানলে হবে। সিনক্রোনাস জেনারেটর ক্যাপাবিলিটি কার্ভস। Synchronous generator capability curves are graphical representation that illustrates the operating limits of a synchronous generator. মানে এর বাইরে যদি অপারেট করে, এই কার্ভের বাইরে, এটা কি আনস্টেবল হয়ে যাবে, আনকন্ট্রোলেবল হয়ে যাবে। সো এই ক্যাপাবিলিটি কার্ভকে আবার পিকিউ কার্ভ বলা হয়। সো এই ক্যাপাবিলিটি কার্ভের বেসিক কনসেপ্টটা কি বলেন তো? বেসিক কনসেপ্টটা কি? ইট রিপ্রেজেন্টস দ্য এসেনশিয়াল part of that efficiency or effectibility of the particular synchronous generator. দেখেন এই যে এখানে these curves are essential for understanding the safe and efficient operating conditions of the generator. তার মানে কি কার্ভের বাইরে যদি কিছু চলে যায় সেটা আর এফিশিয়েন্ট না, হ্যাঁ অপারেবল না। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে বেসিক আইডিয়া বিহাইন্ড দ্য ক্যাপাবিলিটি কার্ভস অফ সিনক্রোনাস জেনারেটর। সো PQ diagram সেটা দেখেন, এটাকে আবার আপনার ক্যাপাবিলিটি কার্ভ বলে। The capability curve is typically plotted on PQ. PQ টা P কি? Active power, আর কি কি? Reactive power. So the x-axis active power P. Active power কি হবে? P is equal to VI cos theta. Very good. আর Q কি? sin theta. Very good. So y-axis হচ্ছে কি? Q. এই হচ্ছে এতটুকু লিখলে, আর এই ডায়াগ্রামটা জাস্ট কম বেশি একটু দেখে হলে আর কিছু না। বাট এটাই হচ্ছে বেসিক একটা পার্ট, যে কার্ভ ক্যাপাবিলিটি। ওকে, সো এই এতটুকু পার্টগুলোই বুঝলে মোটামুটি আপনাদের সিনক্রোনাস জেনারেটরের বেসিক পার্টগুলো আপনাদের জানা হয়ে গেছে। তো আশা করি এরপরে আপনারা নিজেরা একটু বই থেকে একটু ভালো করে পড়লে অনেক কিছু আপনারা নিজেরা জানতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের সিনক্রোনাস জেনারেটর থেকে কোনো প্রবলেম আর আশা করি হবে না। সো আমাকে বলেন যে আজকে এতটুকু পড়া পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারছেন? সমস্যা তো স্যার ক্লাস করতে না, হ্যাঁ পড়তে হবে, আপনাকে পড়তে হবে। এখন এটা যদি না পড়েন তাহলে তো সমস্যা। ওকে, অ্যাসাইনমেন্ট কি সবাই কমপ্লিট করেছেন? হ্যাঁ, পুরোটা করে ফেলেন, পুরোটা করে ফেলেন, করে আমাকে 6টার মধ্যে দিয়ে দেবেন। 6টা 6 হ্যাঁ আজকে দিতে হবে, না দিলে এটা অ্যাবসেন্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্ট আমি 2টা নিব। অ্যাসাইনমেন্টে যে আজকে ডেডলাইন একটা, এরপর একটা। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকবে। হ্যাঁ হ্যাঁ বলেন। না বলেন, আমি একটু ওয়েট করছি, আপনি কোশ্চেন করতে পারেন। স্যার ওই যে আমরা যে উইক ইন্টারভেনশন যেটা দেখি,